ওকে, এই ক্লাস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা যে চারটা সংখ্যা পদ্ধতি দেখে আসছি, এখানে যে চারটা সংখ্যা পদ্ধতি দেখে আসছি, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই চারটার মধ্যে আমরা কেমনে রূপান্তর করব, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় কেমনে কনভার্ট করব এটা দেখব। ঠিক আছে, প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, দেখো আমাদের সংখ্যাটা যদি কিসে থাকে, আমাদের সংখ্যাটা যদি বাইনারিতে থাকে, সংখ্যাটা যদি কিসে থাকে, বাইনারিতে থাকে, বাইনারির ভিত্তি হচ্ছে কত, বাইনারি সংখ্যার ভিত্তি 2। এরপরের সংখ্যাটা যদি আমাদের অক্টালে দেওয়া থাকে, অক্টালে যদি দেওয়া থাকে, অক্টালের ভিত্তি হচ্ছে কত, 8। অথবা সংখ্যাটা যদি আমাদের কিসে দেওয়া থাকে, হেক্সাডেসিমালে দেওয়া থাকে, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা যদি দেওয়া থাকে, হেক্সাডেসিমালের সংখ্যার ভিত্তি কত, 16। বুঝছো, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা অথবা বাইনারি সংখ্যা এভাবে যদি আমাদেরকে দেওয়া থাকে, তাহলে এগুলাকে আমরা কেমনে কনভার্ট করব সেই জিনিসটা আমরা এখন এখানে দেখব। তাহলে দেখো আমি ফার্স্টে আঁকি এখানে, এই তিনোটা সংখ্যা থেকে কোথায় যাব আমরা, এই তিনোটা সংখ্যা থেকে আমরা যাব হচ্ছে ডেসিমাল সংখ্যায়, এই তিনোটা থেকে আমরা যাব ডেসিমাল সংখ্যায়। ঠিক আছে, ডেসিমাল সংখ্যার ভিত্তি কত, ডেসিমাল সংখ্যার ভিত্তি 10। বুঝতে পারছো, বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত, 2, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16। এই ভিত্তিগুলা, এই ভিত্তি বিশিষ্ট সংখ্যা, এগুলা থেকে আমাদের কি কোথায় যাইতে হবে, ডেসিমালে যাইতে হবে। মানে একটা সংখ্যা যদি বাইনারিতে দেওয়া থাকে, সেই বাইনারি সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করতে হবে, অক্টালে দেওয়া থাকলে তাকে ডেসিমালে কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমালে থাকলে তাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের নিয়মগুলো কি কি আমি নেক্সট পেজে লিখতেছি। আমাদের এই যে নিয়ম, এটা হচ্ছে কিসের নিয়ম, এই কনভার্সনটা নিয়ম, মানে বাকি তিনটা সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাওয়ার নিয়ম। বুঝছো, নিয়ম নাম্বার 1, মানে আমাদের রুল হচ্ছে কি, প্রথম রুল হচ্ছে প্রথমে কি করতে হবে, প্রথমে নিচ নিচ বেস দিয়ে প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হবে। ঠিক আছে, নিচ নিচ বেস দিয়ে, তাহলে লিখি প্রথমে ঠিক আছে, প্রথমে কি করব আমরা, নিচ নিচ বেস দিয়ে প্রত্যেক ডিজিটকে গুণ করব, এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। এরপর রুল নাম্বার 2 হচ্ছে কি, দেখো রুল নাম্বার 2 হচ্ছে দশমিক, দশমিক দশমিককে আমাদের এখানে বলে হচ্ছে রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের দেখো দশমিক যেটা আমাদেরকে দেওয়া থাকবে, আমি এটাকে একটু ফিগারে ড্র করি, না হলে বুঝতে অসুবিধা হবে। মনে করো এই যে এটা আমাদের রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, রেডিক্স পয়েন্টের আমরা যত ডান দিকে যাব সংখ্যাগুলোকে কিছু দিয়ে গুণ করব, যত আমরা বাম দিকে যাব সংখ্যাগুলোকে কিছু দিয়ে গুণ করব। প্রথমে একটু চোখ কান খোলা রেখে দেখো, আমি যখন এক্সাম্পলে যাব সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, রেডিক্স পয়েন্টের আমরা যত ডানে যাব তত আমাদের গুণ করতে হবে হচ্ছে -1, -2, -3, এভাবে ডট 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 এভাবে করে আমরা গুণ করে যাব। ঠিক আছে, -1, -2, -3 দিয়ে গুণ করব। আর রেডিক্স পয়েন্টের আমরা যত বাম দিকে যাব তত আমাদের গুণ করতে হবে 0, 1, 2, 3, এভাবে করে করে গুণ করে আমাদের যেতে হবে। বুঝছো, 3, 4, 5 এভাবে গুণ করে যেতে হবে। ঠিক আছে, ডান বাম পাশে, ডান থেকে বাম পাশে আমাদের এভাবে কি করতে হবে, বেসের সংখ্যার উপরে সংখ্যাগুলো দিতে হবে। ঠিক আছে, ডান ও বাম পাশের যে বেস থাকবে পাওয়ার বা ঘাত হিসেবে, পাওয়ার বা ঘাত হিসেবে এগুলো বসবে। ঠিক আছে, পাওয়ার বা ঘাত হিসেবে বসবে। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 2। এবার আমাদের দেখো রুল নাম্বার 3 হচ্ছে কি, দেখো যদি দশমিক না থাকে, দশমিক দশমিক না থাকলে শেষ সংখ্যা
শেষ সংখ্যা থেকে জিরো, 1, 2, 3 শেষ সংখ্যা থেকে বেসের উপরে এই সংখ্যাগুলোকে কি করবা, এই সংখ্যাগুলোকে পাওয়ার হিসেবে বসাবা, বুঝছো? বামের দিক থেকে আমরা কি করব, এভাবে সংখ্যাগুলো দেওয়া শুরু করব বাম দিক থেকে। বাম দিক থেকে বেসের কি হিসেবে বসবে, এগুলা পাওয়ার হিসেবে বসবে, বুঝতে পারছো? তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের নিয়ম। এরপরে দেখো 4 নাম্বার, যেটা 4 নাম্বারটা নিয়ম না, বাট 4 নাম্বারটা এমনি কমন সেন্স। সব সংখ্যা কি করব, সব সংখ্যা যোগ করব, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই তিনটা পদ্ধতি থেকে, এই তিনটা নাম্বার সিস্টেম, মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কোথায় যাওয়ার নিয়ম, ডেসিমালে যাওয়ার নিয়ম। তাহলে আমাদের প্রথম নিয়মটা কি ছিল? প্রথম নিয়ম ছিল হচ্ছে প্রথমে নিচ নিচ বেস দিয়ে কি করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হবে। তাহলে কোন একটা সংখ্যা যদি আমাদেরকে বাইনারি দেওয়া থাকে, বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে আমরা 2 দিয়ে গুণ করব। কোন একটা সংখ্যা যদি অক্টাল হয়, অক্টালের ওই সংখ্যাটাকে আমরা কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। কোন একটা সংখ্যা যদি হেক্সাডেসিমাল হয়, তাহলে হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের কত, হেক্সাডেসিমালের বৃদ্ধি হলো 16 দিয়ে আমরা কি করব, ওই প্রত্যেকটা ডিজিটকে গুণ করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটা एग्जांपल দেখি, এখানে তিনোটার আমি एग्जांपल দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তাহলে দেখো एग्जांपल নাম্বার আমাদের 1, एग्जांपल নাম্বার আমাদের 0, 1। দেখো প্রথমে যেটা আমাদেরকে সংখ্যা দেওয়া আছে, এখানে আমি একটা एग्जांपल নিই। আমাদের এখানে एग्जांपल দিছে বাইনারি। প্রথমে আমরা এখানে কনভার্ট করতেছি, দেখো বাইনারি থেকে, এই যে বাইনারি থেকে কোথায় যাব, বাইনারি থেকে আমরা ডেসিমাল এ যাব, বাইনারি থেকে ডেসিমাল, ঠিক আছে? বাইনারি থেকে ডেসিমাল। তাহলে আমাদের एग्जांपलটা হচ্ছে 1 0 1 0 1 1 0.11, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা, বাইনারি সংখ্যা। জিজ্ঞেস করতেছে এই বাইনারি সংখ্যাটার কি, এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল কত হবে, ঠিক আছে? এই বাইনারি সংখ্যার ডেসিমাল কত হবে, এগুলা কিন্তু তোমাদের সিকিউতে আসবে, বুঝছো? তাই ভালো করে দেখো, বাইনারি সংখ্যার ডেসিমালটা আমাদেরকে জিজ্ঞেস করছে। এখন আমরা কি করব, এই বাইনারি সংখ্যাটাকে প্রথমে লিখে ফেলবো, এই যে এই বাইনারি সংখ্যাটাকে লিখে ফেলবো, এই বাইনারি সংখ্যাটাকে আমি লিখলাম, বুঝছো? এখন এই বাইনারি সংখ্যার মধ্যে কোনটা কি জিনিস, এই বাইনারি সংখ্যার দেখো তো এই জিনিসটা কি, এখানে যেটা পয়েন্ট দেখতেছো এইটাই হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট, এইটাই হলো আমাদের কি রেডিক্স পয়েন্ট, রেডিক্স, ঠিক আছে? আমরা কি বলছি, রেডিক্স পয়েন্টের আমরা যত বামে যাব তত আমাদের কি করতে হবে, রেডিক্স পয়েন্টের আমরা যত ডানে যাব তত আমাদের হচ্ছে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করতে হবে, -1 -2। আর রেডিক্স পয়েন্টের আমরা যত কোথায় যাব, যত আমরা বামে যাব তত আমরা কি করব, 0 1 2 3 এভাবে করে করে গুণ করে যাব, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমার এভাবে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখব হচ্ছে, প্রথম নিয়মটা কি, প্রথমে হচ্ছে নিচ নিচ বেস দ্বারা প্রত্যেক ডিজিটকে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে নিচ নিচ বেস দ্বারা প্রত্যেক ডিজিটকে আমরা এখানে কি করব, গুণ করব। তাহলে এখানে প্রত্যেক ডিজিট কি কি আছে দেখো তো, আমাদের এখানে আছে হচ্ছে প্রথমে 1, ঠিক আছে? 1, এই 1 এর সাথে তার বেস কোন বেসটা, এই যে বেস হচ্ছে আমাদের বাইনারির বেস হচ্ছে কত, 2, এই জন্য 2 দ্বারা গুণ করতেছি, 1 × 2। এরপরে দেখো 1 × 2 প্লাস এই যে যোগ করতে হবে বলছিলাম না, আমাদের 4 নাম্বার নিয়মে সব সংখ্যা যোগ করতে হবে, ঠিক আছে? তাই আমরা এখানে যোগ করলাম। এরপরে পরের ডিজিটটা কত, পরের ডিজিট হচ্ছে আমাদের 1 কে নিছি, এরপরের ডিজিট হচ্ছে আমাদের 0। তাহলে 0 এর সাথে কত গুণ হবে, 0 এর সাথে আমাদের 2 গুণ হবে, বুঝছো? তারপর প্লাস এরপরের ডিজিটটা কত, এরপরের ডিজিটটা আবার 1, তাহলে 1 এর সাথে আবার কত গুণ হবে, আবার 2 গুণ হবে। এরপরের ডিজিটটা কত, 1, তাহলে আবার 1 এর সাথে কত গুণ হবে, 1 এর সাথে আবার 2 গুণ হবে, ঠিক আছে? এরপরের ডিজিটটা কত, এরপরের ডিজিটটা 0, ঠিক আছে? তাহলে এরপরের ডিজিটটা যেহেতু 0 এর সাথে কত গুণ হবে,
0 এর সাথে আবার 2 গুণ হবে, ঠিক আছে। এরপরে আসতেছে কত আমাদের, এরপরে আসতেছে হচ্ছে আমাদের 1 এর সাথে কত গুণ হবে, আবার 1 এর সাথে 2 গুণ হবে। এরপরে আসতেছে কত আমাদের 1 এর সাথে আবার কত গুণ হবে, 1 এর সাথে আবার 2 গুণ হবে, ঠিক আছে। রেডিক্স পয়েন্টটা কোন জায়গায় আছে একটু খেয়াল রাখিও। এই জায়গায় আমাদের কি ছিল, এই যে এই পজিশনটার মধ্যে আমাদের রেডিক্স পয়েন্টটা ছিল, মানে এখানে যেখানে আমরা যোগ দিয়ে দিছি এখন সেই পজিশনটার মধ্যে রেডিক্স পয়েন্ট ছিল। কেন বলতেছি এটা, কারণ তোমার হচ্ছে এই যে এই সংখ্যাগুলোকে পাওয়ার হিসেবে বসাইতে হবে না ভিত্তিতে, ঠিক আছে। ভিত্তির উপরে কি হবে, পাওয়ার হিসেবে বসাতে হবে। যে দেখো লিখছি আমরা দশমিকে এভাবে করে আমরা কি করব, বাম থেকে ডান পাশে বেসের উপরে পাওয়ার বা ঘাত হিসেবে বসাবো এই সংখ্যাগুলোকে আমরা বেস বা পাওয়ার হিসেবে বসাবো, বেসের উপরে কি হিসেবে বসাবো, পাওয়ার হিসেবে বসাবো। তাহলে দেখো তো এখানে রেডিক্স পয়েন্ট ছিল, রেডিক্স পয়েন্টের এগুলা কি সংখ্যা, এগুলা ডান দিকের সংখ্যা, আর রেডিক্স পয়েন্টের এগুলা বাম দিকের সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি করব, রেডিক্স পয়েন্টের যেই ডান দিকের সংখ্যা আছে সেগুলাতে কত থেকে শুরু হবে, সেগুলাতে -1 থেকে শুরু হবে। তাহলে এখানে আমরা বসাবো -1, এখানে আমরা বসাবো -2, ঠিক আছে। এরপরে দেখো তো রেডিক্স পয়েন্টের যত তুমি ডানে যাবা তত কি থেকে শুরু করতে হবে, 0 থেকে শুরু করতে হবে। তাহলে 0 থেকে তুমি একটা পাওয়ার বসিয়ে যাও, কার উপরে বসাবা খেয়াল রাখবা, শুধু কিন্তু বেসের উপরে, শুধুমাত্র বেসের উপরে বসবে, আর কোনো সংখ্যার উপরে না, ঠিক আছে। তাহলে বেসের এই পাওয়ারটা কত হবে, 0 হবে। এই যে বেস আমাদের 2, বেসের এই পাওয়ারটা কত হবে, বেসের এই পাওয়ারটা 1 হবে। বেসের এই পাওয়ারটা কত হবে, 2 হবে। বেসের এই পাওয়ারটা কত হবে, 3 হবে। বেসের এই পাওয়ারটা কত হবে, 4 হবে, বুঝছো। এখন এই পুরা জিনিসটাকে হুবহু ক্যালকুলেটরে তুলে দিবা। হুবহু যদি ক্যালকুলেটরে তুলে দাও তুমি যে অ্যান্সারটা পাবা ওটাই তোমার কি ডেসিমাল ভ্যালু, ঠিক আছে। তাহলে এটাকে আমি ক্যালকুলেটরে তুলি, ওয়েট তোমরাও করো, আমি ক্যালকুলেটরে তুলতেছি। জিনিসটা তোমরা স্কিপ করে দিও, ঠিক আছে, কয়েক সেকেন্ড স্কিপ করে দিও, আমি ক্যালকুলেটরে তুলি। ওয়ান ইন্টু 2 টু দি পাওয়ার 0 এর পার্টটা তো 0 থাকবে, 0 ইন্টু 2 দি পাওয়ার 0, মানে 0 যেহেতু গুণ আছে, 0টা 0 লিখলেই চলবে। 1 ইন্টু এর পরেরটা কত, 1 ইন্টু এর পরেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে। পরেরটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস এর পরেরটা হলো 0, এর পরেরটা হলো 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার -1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1। এর পরেরটা হলো কত, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। তাহলে আমার আনসারটা আসতেছে এমন, আমার আনসারটা আসতেছে 22, এই যে আমার আনসার আসলো 22.75, বুঝছো। তাহলে আমরা পেয়ে গেলাম যে 22.75, এই জিনিসটাই হচ্ছে আমাদের আনসার, এই জিনিসটাই কত আমাদের আনসার, এটাই আমাদের আনসার, বুঝতে পারছো অঙ্কটা। তাহলে কিছুই না, তোমার শুধু কি করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে, এই যেখানে যে ডিজিটগুলো আছে দেখো, এখানে যে ডিজিটগুলো আছে, এই যে প্রত্যেকটা ডিজিট, এই যে ডিজিট, এই ডিজিটগুলোকে কি দিয়ে গুণ করবা, বেস দিয়ে গুণ করবা, বেস 2, ঠিক আছে। এই যে দেখো কেন বেস 2 দিয়ে, কারণ বাইনারির বেস হচ্ছে কত, 2, ঠিক আছে। এই জন্য 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার পরে রেডিক্স পয়েন্টের যেইগুলা ডান পাশে আছে, ডান পাশের সংখ্যাগুলোকে -1, -2, -3 এভাবে করে দিয়ে যাবা। আর রেডিক্স পয়েন্টের যেগুলো বাম পাশে আছে ওগুলাকে 0 থেকে শুরু করে যত দেওয়া যায় তত পর্যন্ত দিবা, 0, 1, 2, 3, 4 এভাবে করে সংখ্যাগুলোকে দিবা, ঠিক আছে। তারপর একেবারে এই পুরা জিনিসটাকে ক্যালকুলেটরে তুলে দিবা, একেবারে এই পুরা জিনিসটাকে ক্যালকুলেটরে তুলে ইকুয়াল দিবা। তাহলে যেটা আনসার আসবে, এই যে আমার এটাই ক্যালকুলেটরে আনসার আসছিল, এটাই তোমার কি, এটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর। এভাবে হচ্ছে তুমি কি করতে পারবা, একটা বাইনারি সংখ্যাকে তুমি ডেসিমালে কনভার্ট করতে পারবা, ঠিক আছে। একটা বাইনারি সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করতে পারবা। ওকে, তাহলে নেক্সট এক্সাম্পল দেখো। এখন আমরা আবার কি করব, আবার বাইনারি থেকে আবার ডেসিমালে যাব, কিন্তু এখন দশমিক সংখ্যা নিচ্ছি না, এখন আমরা একটা সংখ্যা নিচ্ছি, সাপোজ 110
110001 এই সংখ্যাটার কি জানতে চাচ্ছি, এই সংখ্যাটার ডেসিমাল কত হয় জানতে চাচ্ছি। এটা একটা কি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, এই সংখ্যার কি হয় ডেসিমাল কত হয় জানতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা কেন দেখাচ্ছি, এটা হচ্ছে দেখাচ্ছি হলো তোমার ইয়ার কারণে, ওই যে আমরা একটা বলছিলাম না দশমিক না থাকলে, এই যে দশমিক না থাকলে তখন কি করব, দশমিক না থাকলে আরো সহজ, দশমিক না থাকলে তুমি এই পুরা জিনিসটাকেই কি করবা, এই যে এই পুরা জিনিসটাকেই তুমি লিখে ফেলবা এখানে, এই যে আমাদের সংখ্যা হলো এটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, টু ওয়েট, আচ্ছা তাহলে এখানে আমরা কি করার কথা ছিল, হ্যাঁ এখানে আমরা এটাকে কি করব, এই বাইনারি নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করব। তাহলে দেখো প্রথম ডিজিটটা হচ্ছে আমাদের কত 1, তাহলে 1 এর সাথে কি গুণ করতে হবে, বেসকে গুণ করতে হবে, বেস হচ্ছে আমাদের কত 2, এরপর যোগ করতে হবে, এরপরের ডিজিটটা কত, এরপরের ডিজিটও 1, তার সাথে কত গুণ করবা, বেসকে গুণ করবা, যোগ দিবা, এরপরের ডিজিট 0, 0 ইন্টু বেস, এরপরের ডিজিট 0, 0 ইন্টু বেস, 0 থাকলে সেটাকেও কিন্তু লিখতে হবে, কারণ ওই যে তোমার বেসের উপরে পাওয়ার দেওয়ার একটা ব্যাপার আছে না, এই জন্য তোমার 0টাকেও লিখতে হবে কষ্ট করে। তাহলে 2 ইন্টু কত, 2 ইন্টু 1। এবার কি করবা, এবার দেখো তো কোনো একটা সংখ্যা, মনে করো তুমি একটা কিছু কিনছো, বুঝছো, তুমি যখন কিনবা ওখানে যখন জিনিসটার প্রাইস লেখা থাকে, এমআরপি যখন লেখা থাকে, তখন ওই এমআরপিটা কীরকম লেখা থাকে, মনে করো জিনিসটার দাম 25, ঠিক আছে, জিনিসটার দাম 25 টাকা, 25 কিন্তু এভাবে ডিরেক্ট লেখা থাকে না, 25.00 এভাবে দেওয়া থাকে, ঠিক আছে। মানে কোনো একটা সংখ্যা আমি যদি লিখি যে এই যে 5, এই 5 সংখ্যাটা লেখা মানে হচ্ছে এই 5-এর পরে দশমিক দিয়ে কত কত আছে, 00 আছে, ঠিক আছে। মানে এই সংখ্যাটা যদি এখানে শেষ হয়ে যায়, এই সংখ্যাটা এখানে শেষ হলে দশমিক কোথায় চিন্তা করতে হবে, দশমিক এখানে আছে চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে দশমিক যদি আমরা এখানে চিন্তা করি, এবার এখান থেকে আমরা কি করব, এই জায়গায় যদি আমাদের দশমিক হয়, এই জায়গা থেকে যত আমরা কোথায় যাব, যত আমরা ডান দিকে যাব তত আমাদের 0, 1, 2 এভাবে করে করে কি করতে হবে, গুণ করে যেতে হবে না, এভাবে আমরা গুণ করে যাব জিনিসটাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আচ্ছা আমি একটু এখানে স্লাইড মিস্টেক করছি, এই জিনিসটা 1 না, এটা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের 2, ঠিক আছে। হ্যাঁ এরপরে দেখো এখানে এই প্রত্যেকটা সংখ্যার আগে কত কত দিব আমরা, 0, 1, 2, 3, 4, ঠিক আছে। এবার এই পুরা সংখ্যাটাকে ক্যালকুলেটারে তুলে দিবা, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটারে তুলি এটা, তোমরাও করো, আমি ক্যালকুলেটারে তুলতেছি এটা। তাহলে এটা কত হবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 প্লাস 0 প্লাস 2 টু দি পাওয়ার 1, 2 to the power 1 plus 1 into 2 to the power 0, 1 into 2 to the power কত, 0। তাহলে আমাদের আনসারটা চলে আসতেছে কত, 27, ঠিক আছে। তাহলে এটার আনসারটা আসতেছে কত, 27। তাহলে এটা কোথায় নিয়ে গেছি, এই সংখ্যাটাকে আমরা হচ্ছে ডেসিমালে নিয়ে গেছি। যদি তোমাদের আমার উপর বিশ্বাস না হয় তাহলে আমি এটাকে অনলাইন থেকে দেখো অ্যানসার করে দিচ্ছি। দেখো এখন আমরা কি করছি, বাইনারি থেকে ডেসিমালে গেছি, রাইট। তাহলে বাইনারি এভাবে সার্চ করবা, বাইনারি টু ডেসিমাল কনভার্টার, এই যে দেখো বাইনারি টু ডেসিমালে গিয়ে আমি এখানে বাইনারি নাম্বারটা লিখতেছি। আমাদের বাইনারি নাম্বারটা কত ছিল, আমাদের বাইনারি নাম্বারটা ছিল হইল কি, এটা কত, 10, আচ্ছা 110001, এই যে দেখো 110001 কত আসছে, 25। কিরে 25 আসলো কেন, আমার তো 27 আসছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে, একটু চেক করি। হ্যাঁ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 প্লাস 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 কত, 25। আচ্ছা 25 আসছে, আমি ভুল লিখছি, কত 27 আসছিল আমার ভুলে, এটা কত হবে, এটা 25 হবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনটা তোমরা একটু করে নিবা, ক্যালকুলেশনটা তোমাদের দায়িত্ব আসলে। তাহলে দেখো কত আসছে আমাদের এখানে, 25 চলে আসছে, দেখছো, এই যে দেখো বেস 2 নিচে লেখা আছে, দেখো বেস 2, তারপর এখানে কত লেখা আছে, বেস 10 লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা চেক করে নিলাম যে এইটার আনসার এটা কিনা। আচ্ছা ফার্স্টেরটাও চেক করে নিই, তাহলে সেমভাবে আমরা ফার্স্টে যেটা করছিলাম এই জিনিসটাকেও চেক করে নিই, কী বলো। আচ্ছা তাহলে এটা আমরা তুলি, এই জিনিসটা এখানে কত হবে, 1110
110 আচ্ছা পয়েন্ট দেওয়া যাচ্ছে না, আচ্ছা একটু পয়েন্টের আগ পর্যন্ত তুলছি। এই জিনিসটার মান কত আসতেছে? 22 আসতেছে, ঠিক আছে। তাহলে 22 যদি আসে, এই যে আমাদের এখানেও কিন্তু কত আসছিল? 22 আসছিল, রাইট? আমাদের এখানেও কিন্তু কি আসছে? 22 আসছে, ঠিক আছে। ওকে, তাহলে এভাবে করে তুমি হচ্ছে কি করে নিতে পারবা, তোমার অঙ্কটা হয়েছে কিনা চেক করে নিতে পারবা। ক্যালকুলেটারে কেমনে করবা এটা আমি শিখাই দিব। ক্যালকুলেটারেও তুমি কি করতে পারবা, এই জিনিসটাকে কনভার্ট করে দেখতে পারবা, ঠিক আছে। ক্যালকুলেটারের জন্য আমি আলাদা ভিডিও দিব। আচ্ছা তাহলে দেখো, এখন এভাবে করে হচ্ছে আমরা কি করতে পারবো, এভাবে করে হচ্ছে আমরা একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। শুধু বাইনারিকে ডেসিমালে কনভার্ট করতে পারবো এমন না, আমাদের বাকি যে এই দুইটা সংখ্যা আছে, আমাদের অক্টাল, এই যে এখানে অক্টাল আছে না, অক্টাল হেক্সাডেসিমাল, এগুলাকেও কনভার্ট করতে পারবো। আচ্ছা তাহলে চলো এগুলা এক্সাম্পল দেখি এবার। তাহলে এক্সাম্পল নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 3, এখানে আমরা কি করব, একটা অক্টাল নাম্বারকে কিসে কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে দেখো একটা অক্টাল নাম্বার আমরা নিই, সাপোজ আমাদের একটা অক্টাল নাম্বার হচ্ছে 347, এটা হচ্ছে আমাদের একটা কি অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারটাকে কিসে কনভার্ট করতে হবে? এই অক্টাল নাম্বারটাকে আমাদের কনভার্ট করতে হবে ডেসিমালে, বুঝছো? তাহলে দেখো, এখন অক্টাল নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করার জন্য আমাদের অক্টাল নাম্বারটা হচ্ছে কত? 347। আচ্ছা কি বলছিলাম, আমরা কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা গুণ করব। বেস হচ্ছে যে কত? অক্টালের বেস হলো 8, রাইট? তাহলে বেস দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 3 × 8 প্লাস পরের ডিজিটটা কত? 4, তাহলে 4 ইন্টু কত হয়ে যাবে? 4 × 8 হয়ে যাবে। এরপরের ডিজিটটা কত? 7, তাহলে 7 ইন্টু কত হয়ে যাবে? 7 × 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে এবার তোমার এখান থেকে এখানে নাম্বারগুলো দিয়ে আসতে হবে, 0 1 2 এভাবে নাম্বারগুলো দিয়ে আসতে হবে। তাহলে এই নাম্বারগুলো কার উপরে দিবা? এই নাম্বারগুলো দিবা হচ্ছে বেসের মাথায়, তাহলে 0 1 2 0 1 2 এভাবে দিবা। এভাবে দেওয়ার পরে নাম্বারটাকে ক্যালকুলেট করো, তাহলে কত আসতেছে? 3 × 8 টু দি পাওয়ার 3 × 8 টু দি পাওয়ার কত? 8 টু দি পাওয়ার 2 প্লাস এরপরেরটা কত? 4 × 8 টু দি পাওয়ার 4 × 8 টু দি পাওয়ার 1, এরপরেরটা কত? প্লাস 7 × 8 টু দি পাওয়ার 0, 7 × 8 টু দি পাওয়ার 0। আমার নাম্বারটা চলে আসতেছে হচ্ছে 231 হয়েছে আসলে। 2 × 8 টু দি পাওয়ার 0 3 4 7। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা আসতেছে হলো 231। এটা কিসে? এটা হচ্ছে আমাদের ডেসিমালে। চলো এটা একটু চেক করি এটা হয়েছে কিনা। এটা কি ছিল? অক্টাল টু ডেসিমাল কনভার্টার, এই যে অক্টাল। তাহলে অক্টাল নাম্বারটা আমরা এখানে তুলি। আমাদের অক্টাল নাম্বারটা কত? 347। অক্টাল বেস কত? অক্টালের বেস হচ্ছে বেস 8, অক্টালের বেস 8। এটাকে আমরা কনভার্ট করব কিসে? এটাকে কনভার্ট করব 10 বেসে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের অক্টাল নাম্বারটা হলো 347, এই যে কত চলে আসছে? 331 চলে আসছে, দেখছো? তাহলে দেখছো এভাবে করে তুমি কি করতে পারবা, এভাবে করে তুমি হচ্ছে কনভার্ট করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা রাখি, আমরা চেক করার জন্য ইউজ করবো এই জিনিসটা, ওকে। আচ্ছা তাহলে নেক্সট এক্সাম্পল দেখো, এভাবে হচ্ছে তুমি কি করতে পারবা। দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা যে কনভার্সনটা শিখছি সেটা হচ্ছে অক্টাল থেকে কোথায় যাওয়া? অক্টাল থেকে ডেসিমালে যাওয়া। অক্টাল থেকে কোথায় যাওয়া? ডেসিমাল। ওয়েট এ সেকেন্ড, আমার আস্তে কথা বলো। আচ্ছা অক্টাল থেকে কিসে কনভার্ট করছি? ডেসিমালে কনভার্ট করছি। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সটটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। আচ্ছা এক্সাম্পল নাম্বার 04। তাহলে দেখো এক্সাম্পল নাম্বার 04 আমরা একটা নাম্বার নিই, হেক্সাডেসিমাল নাম্বার। আমরা সেই হেক্সাডেসিমাল নাম্বারটাকে কিসে কনভার্ট করব? সেই হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে কত? 3A7। এই নাম্বারটাকে 3A7 নাম্বারটাকে আমরা কিসে কনভার্ট করব? ডেসিমালে কনভার্ট করব, ঠিক আছে। ডেসিমাল হচ্ছে কত? 10 ভিত্তিক। আমাদের সব ঠিক আছে। ওকে, তাহলে এটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমাদের নাম্বারটা কত? আমাদের নাম্বারটা হচ্ছে 3A7। আবার আগের মতো দেখো, আগের মতো আমরা এখানে কি করব? এই যে 3 বসাবো, 3 ইন্টু বেস হচ্ছে কত? 16, বুঝছো? প্লাস এ ইন্টু বেস হচ্ছে কত আমাদের? এ ইন্টু বেস হলো গিয়ে আমাদের 16, বেস হলো 16, তারপর প্লাস
প্লাস 7 ইন্টু বেস হচ্ছে আমাদের কত 16। ওকে, এখন এখানের মধ্যে দেখো আমাদের কি বসাইতে হবে, এখানের মধ্যে আবার তোমার বাম থেকে ডান দিকে সংখ্যাগুলোকে বসাইতে হবে, যেহেতু কোনো দশমিক নাই। দশমিক না থাকলে আমরা 0 থেকে লেখা শুরু করবো বলছিলাম। তাহলে এই যে 0, এই যে 1, এই যে 2, ঠিক আছে। এটা কোত্থেকে পাইছি, এটা এই যে দেখো আমি নিয়মে বলে রাখছি, যদি দশমিক না থাকে তাহলে কোত্থেকে শুরু করবা, 0 থেকে শুরু করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এভাবে করে আমরা সংখ্যাটাকে দিয়ে দিব। বাট এই এটা কি, এই এটা তুমি কি এভাবে দিলে কি হয়ে যাবে, ক্যালকুলেটারে কি তুমি এ তুলতে পারবা? ক্যালকুলেটারে এ তুললে এর ভ্যালু তো সে নিতে পারবে না, ঠিক আছে। তো এই এটার তোমার কি বসাইতে হবে, এর তোমার ডেসিমাল ইয়াটা বসাইতে হবে, কি বলে, এর ডেসিমাল ভ্যালুটা বসাইতে হবে। এগুলো আমি বলে দিছিলাম যখন পড়াইছি এর আগের ক্লাসে। এর ডেসিমাল ভ্যালু হচ্ছে কত 10, বি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে কত 11, সি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে কত 12, ডি এর ডেসিমাল ভ্যালু হলো তোমার কত, ডি এর ডেসিমাল ভ্যালু 13, ই এর ডেসিমাল ভ্যালু হলো গিয়ে তোমার 14, এফ এর ডেসিমাল ভ্যালু হলো গিয়ে তোমার 15। এই চারটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। অঙ্ক করার জন্য এই চারটা তোমার মনে রাখতে হবে, কোনটার ভ্যালু কত এটা মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের এই এ এর ভ্যালু হচ্ছে কত, এ এর ভ্যালু হলো 10। এই জন্য আমি নেক্সট লাইনে এ এর ভ্যালুটা আবার বসাই। আমি পুরাটাকে কপি করতেছি, এই জিনিসটাকে কপি করতেছি, মানে এখানে আমি যা লিখছি তাই লিখবো, শুধুমাত্র আমি এ এর জায়গায় কত বসাই দিব, এ এর জায়গায় আমি এ এর ভ্যালুটা বসাই দিব। এই যে এ এর জায়গায় জাস্ট এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু 10। ওকে, এবার এটা বসানোর পরে তুমি শুধু ক্যালকুলেট করবে, আর কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার কত, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার না, 3 ইন্টু 16 টু দি পাওয়ার, 3 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 16 টু দি পাওয়ার 0। তাহলে কত আসতেছে, 935 আসতেছে আমার ক্যালকুলেট করার পরে 935 আসে, 935 আসে। তাহলে এটা আমরা কি করে ফেললাম, ডেসিমালে কনভার্ট করে ফেললাম। চলো চেক করি 935 হয় কিনা। তাহলে এখন বেসটা হচ্ছে কত আমাদের 16 বেস, আমাদের নাম্বারটা এখন 16 বেসে, আর এটাকে কনভার্ট করতেছি কিসে, 10 বেসে। ওকে, তাহলে এই যে 3 কত, 3a, 3a, 3a কত 7, 3a 7, এই যে দেখো কত আসছে 935 আসছে, 935 আমরা আনলাম, ঠিক আছে। তাহলে এভাবে করে কি করতে পারবা, কনভার্সনটা তুমি করতে পারবা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যেই নিয়মটা দেখাইছি, যদি দশমিক দিয়ে কোনো সংখ্যা দেওয়া থাকে কি করবা, দশমিক দিয়ে এই যে 1 নাম্বার এক্সাম্পলে যেটা দেখাইছি, 1 নাম্বার এক্সাম্পল আমি যা করছি তুমি বাকিগুলোর জন্য কি করবা, শুধুমাত্র তোমার এখানে কিসে চেঞ্জ হবে, শুধুমাত্র তোমার বেসে চেঞ্জ হবে। তোমার যদি অক্টালে দশমিক সংখ্যা দেয় তুমি এখানে কত বসাবা, 8 বসাবা। এই যে 2 এর জায়গায় তুমি 8 বসাবা, 2 এর জায়গায় 8 বসাবা, আর তোমাকে হেক্সাডেসিমাল দিলে 2 এর জায়গায় কত বসাবা, 16 বসাবা। আর সব কাজ সেম। রেডিক্স পয়েন্টের তুমি যত ডান দিকে যাবা তত -1 -2 এভাবে বসাইতে হবে। রেডিক্স পয়েন্টের যত তুমি বাম দিকে যাবা তত তোমার 0 1 2 3 এভাবে বসাইতে হবে জিনিসটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে করে হচ্ছে আমরা কি করতে পারবো, ডেসিমাল সংখ্যা থেকে বাকি সংখ্যা পদ্ধতিগুলো থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসতে পারবো। এবার দেখো নেক্সট যেই টাইপটা আমরা পড়বো, টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 হচ্ছে আমাদের ওকে, এই টাইপে কি করব আমরা, এই টাইপে হচ্ছে আমরা উল্টা কাজটা করব। এই টাইপে আমরা করব যে ডেসিমাল নাম্বার থেকে আমরা সেটাকে কিসে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। বাইনারি হচ্ছে কত ভিত্তিক, 2 ভিত্তিক। তারপর সেটাকে অক্টালে কনভার্ট করব, অক্টাল কত ভিত্তিক, 8 ভিত্তিক। তারপর সেটাকে কিসে কনভার্ট করব, হেক্সাডেসিমালে কনভার্ট করব, হেক্সাডেসিমালে কনভার্ট করব। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত, 16, ঠিক আছে। তাহলে আমরা আবার নিয়মগুলো একটু দেখে নিই, কনভার্সনের নিয়ম যেগুলো আছে, রুল যেগুলো আছে, সেই রুলগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, তাহলে এখানে দেখো রুলটা কীরকম। রুল নাম্বার 1, প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে তোমার এখানে সংখ্যাটাকে এভাবে দেওয়া থাকবে, পূর্ণ সংখ্যা দশমিকের পরের সংখ্যা, ঠিক আছে। এভাবে করে তোমাকে দেওয়া থাকবে, মানে আমি বুঝাইতে চাচ্ছি, তোমার ধরো একটা সংখ্যা আছে এভাবে, এই যে একটা সংখ্যা আছে, সাপোজ 10.10.21, এখানে একটা সংখ্যা আছে। তাহলে এই পার্টটা কি সংখ্যা দেখো তো, এই পার্টটা পূর্ণ সংখ্যা না, আর এই পার্টটা কি সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা না। তাহলে দেখো আমি এখানে বুঝাইতে চাচ্ছি যে আমাদের পূর্ণ সংখ্যা যেটা থাকবে, পূর্ণ সংখ্যা
এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের দশমিক, এরপরে যেটা থাকবে সেটা হলো কি আমাদের ভগ্নাংশ, রাইট? এটাই তো না? ভগ্নাংশ আকারে আকারে থাকলে এটাকে আমরা 1 নাম্বার কেটে দিই। আকারে যদি থাকে তাহলে 1 নাম্বার রুল হচ্ছে কি, 1 নাম্বার রুল হলো পূর্ণ সংখ্যা যেটা হবে, তোমার পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেই পূর্ণ সংখ্যাকে যেই বেসে আছে, পূর্ণ সংখ্যাটা তোমার যেই বেসে আছে সেই বেস দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা যেই বেস, টাইপ নাম্বার, আচ্ছা সরি এখানে আমি একটু ভুল করছি, যেই বেসে দেয়া আছে না, সরি, এটা তো আমরা ডেসিমাল থেকে কোথায় যাব, ডেসিমাল থেকে বাকিগুলাতে যাব, তাহলে এইটা এইভাবে লিখো যে পূর্ণ সংখ্যা যে বেস এ প্রকাশ করতে বলবে। জিনিসটা একটু সুন্দর করে লিখো, তোমরা যেহেতু নোট করবা তাই, হ্যাঁ? প্রকাশ করতে হবে সেই বেস দ্বারা কি করব, ভাগ করব, হ্যাঁ? নিয়মগুলো আগে দেখো, নিয়মগুলো আসলে আমি মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখতেছি, তো তোমরা এভাবে লিখে রাখো, মানে পরে যাতে তোমরা এক নজর দেখে বুঝে যাও, ঠিক আছে? আমি তো অঙ্ক দেখাই দিতে পারতেছি ধুমধাম, কিন্তু অঙ্কগুলা তুমি যখন পরে দেখবা এগুলো তোমার মাথায় নাও আসতে পারে, ঠিক আছে? কিন্তু রুলগুলা তুমি যখন দেখবা, রুল দেখে যখন এক্সাম্পল দেখবা তোমার মাথায় একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আগে রুলগুলা ভালো করে লিখো, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথম রুল হচ্ছে কি, পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটাকে যেই বেসে, পূর্ণ সংখ্যা যেই বেসে প্রকাশ করতে বলবে সেই বেস দ্বারা আমরা কি করব, পূর্ণ সংখ্যাকে ভাগ করব। এটা তাহলে পূর্ণ সংখ্যার কাহিনী গেল। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশকে কিভাবে সাইজ করব দেখো। ভগ্নাংশ আমাদের যে বেসে প্রকাশ করতে বলবে সেই বেস দ্বারা আমরা এখানে হচ্ছে কি করব, গুণ করব। পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশের যেই সংখ্যাগুলা ভগ্নাংশের গুণফলে একটা কাজ করি, এটাকে একটু উপরে তুলি।
ঠিক আছে, তাহলে দেখো নিয়মগুলো দেখো। পূর্ণ সংখ্যা যেই বেসে প্রকাশ করতে হবে সেই বেস দ্বারা আমরা ভাগ করব, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যাকে যেই বেস দ্বারা কি করতে বলবে প্রকাশ করতে বলবে সেই বেস দ্বারা গুণ করবো, এটুকু তো বুঝছো। এবার পূর্ণ সংখ্যার ভাগ শেষগুলোকে এভাবে নিব, ভগ্নাংশ সংখ্যার গুণফলগুলো থেকে যেটা তুমি পূর্ণ সংখ্যা থাকবে ওটাকে এভাবে নিব, ঠিক আছে। এখানে আমি উল্টাপাল্টা অনেক কিছু বলছি না, দেখো এগুলো যখন আমরা এক্সাম্পল দেখবো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট এক্সাম্পল নাম্বার কত হবে দেখি তো একটু, এটা এক্সাম্পল আমরা কত করছিলাম 4, তাহলে এক্সাম্পল নাম্বার 05, এক্সাম্পল নাম্বার 05 আমাদের কি এখানে সাপোজ বললো যে কি 7.15 এই সংখ্যাটাকে কিসে কনভার্ট করতে বললো? 7.15 এই সংখ্যাটাকে আমাদেরকে কনভার্ট করতে বললো হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কোথায় কনভার্ট করতে বললো? অক্টালে কনভার্ট করতে বললো, বুঝছো। তাহলে এখান থেকে আমরা কি শিখবো? এখান থেকে আমরা শিখবো হচ্ছে ডেসিমাল টু কিসে যাওয়া, ডেসিমাল থেকে কোথায় যাওয়া, ডেসিমাল থেকে অক্টালে যাওয়া, ডেসিমাল থেকে অক্টাল, যেটা আমাদের টাইপ 2 এর আন্ডারেই, হ্যাঁ টাইপ 2 এর আন্ডারেই পড়তেছে। তাহলে দেখো আমাদের প্রথম রুল হচ্ছে কি, আমরা ফার্স্টে এখানে কোনটা পূর্ণ সংখ্যা কোনটা ভগ্নাংশ সংখ্যা এটা একটু ফাইন্ড আউট করি। এই যে দেখো 7.15 এখানের মধ্যে দেখো তো দশমিকের আগে যেটা আছে এটাই আমাদের কি, দশমিকের আগে যেটা আছে এটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, রাইট। এটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরে যেটা আছে এটাই আমাদের কি, এটাই আমাদের ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। আমরা এইভাবে করে কি করব, জিনিসটাকে আইডেন্টিফাই করব। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে কত 75 আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 0.15। ভগ্নাংশ আমাদের কত, ভগ্নাংশ আমাদের 0.15, বুঝছো 0.15। এটাকে এইভাবে লিখতে হবে, ভগ্নাংশটাকে 0 পয়েন্ট দিয়ে নিতে হবে। আর পূর্ণ সংখ্যাটাকে তুমি দশমিক ছাড়া জাস্ট সংখ্যাটা লিখবা হচ্ছে 75, ভগ্নাংশ হচ্ছে এটা। তাহলে আমরা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ এভাবে করে কি করবো, আইডেন্টিফাই করবো। মনে রাখবা ভগ্নাংশকে 0 পয়েন্ট দিয়ে লিখতে হবে, এটা একটু মনে রাখবা, ওকে। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে কি, দেখো আমাদের পূর্ণ সংখ্যা যেটা আছে সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করব বলছি, 1 নাম্বার রুল, সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা করব হলো গিয়ে যেই বেসে প্রকাশ করতে বলবে সেই বেস দ্বারা ভাগ করব, ওকে। তাহলে আমাদের এখানে দেখো জিনিসটা আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, আর এটাকে নিতে হবে যে কিসে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত 8, রাইট। এখন তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 75কে আমরা দিয়ে ভাগ করব, কত দিয়ে, 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যার কাজটা করি, পূর্ণ সংখ্যার কাজটা আমরা এই জায়গায় করি, ঠিক আছে। তাহলে 75কে আমরা কত দিয়ে ভাগ করে যাব, 8 দিয়ে ভাগ করে যাব। এখন দেখো ভাগটা কেমনে করতে হবে, তুমি ফার্স্টে 75কে লিখবা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ইউক্লিডিয়ান পদ্ধতিতে ওই যে লসাগু গসাগু করতাম না, ইউক্লিড পদ্ধতিতে লসাগু গসাগু ওইটার মতো করেই করবো অনেকটা, ঠিক আছে। এই যে 75কে তুমি কত দিয়ে ভাগ করবা, 75কে তুমি ভাগ করবা হচ্ছে 8 দ্বারা, ঠিক আছে। তাহলে একটু এভাবে করে বড় করে নিবা চিহ্নটাকে, তুমি এখানে কত দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ করবা। এখন 8 দিয়ে তুমি যখন 75কে ভাগ করবা, এই যে 75 8, বুঝছো। 75কে যখন তুমি 8 দিয়ে ভাগ করতেছো, দেখো কতবার যাবে 75কে, 8 9 72, কতবার যাচ্ছে 9 বার। তুমি যদি যাও 72, ঠিক আছে। তুমি যদি 9 বার কি করো ভাগ করতে দাও, মানে 8 নং কত হয়ে যাচ্ছে, 72 হয়ে যাচ্ছে। তাহলে 8 নং যদি 72 হয়, এখান থেকে কত অবশিষ্ট থাকে হচ্ছে 3, ঠিক আছে। এখন দেখো যেই ভাগফলটা পাবা, ভাগফলটাকে তুমি হচ্ছে সংখ্যাটার নিচে লিখবা। এই যে ভাগফল কত পাইছো, 9 পাইছো না, ভাগফলকে তুমি লিখবা যে সংখ্যার নিচে, এভাবে লিখবা। আর যেটা ভাগশেষ পাইছো, ভাগশেষটাকে এভাবে হাইফেন দিয়ে একটু দূরে করে লিখবা, ভাগশেষটাকে একটু এভাবে দূরে করে লিখবা। বুঝতে পারছো কিভাবে করছি? তাহলে আবার বলতেছি, এখানে কি করলাম, এখানে আমরা 75কে 8 দ্বারা ভাগ করতেছি। 75 কিন্তু কি না, একদম কমপ্লিটলি ডিভাইজিবল না, ঠিক আছে, মানে নিঃশেষী বিভাজ্য নয়। তো নিঃশেষী বিভাজ্য নয় দেখে আমরা কি করতেছি, ভাগশেষও নিব। ভাগশেষটাকে কিভাবে নিতে হবে, ভাগশেষটাকে তোমার হচ্ছে এক সাইড করে এভাবে লিখতে হবে, আর যেটা ভাগফল পাবা ভাগফলটাকে ওই সংখ্যার তুমি নিচে লিখে ফেলবা, ঠিক আছে। এখন অনেক সংখ্যা তোমার কি হতে পারে, অনেক সংখ্যার ভাগশেষ তুমি বের করতে নাও পারো, ওটার জন্য ট্রিক্স আমি দেখাই দিব। ফার্স্ট আমরা একটু নিয়মটা করে ফেলি, হ্যাঁ। তাহলে দেখো এই যে এখানে আমরা কত করলাম, ভাগ করে আমরা এটা বের করলাম। এরপরে আবার তুমি কাকে ভাগ করবা, এরপরে তুমি হচ্ছে আবার 9কে ভাগ করবা। এই যে 9কে তুমি আবার কত দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ করতে থাকবা। এভাবে করে করে তুমি ভাগ করতে থাকবা যতক্ষণ না তোমার ভাগফল কত চলে আসে, যতক্ষণ না ভাগফল 0 আসে ততক্ষণ তোমার কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানের মধ্যে আমরা
তাহলে এখানে এক্সট্রা কিছু কথা লিখতে হবে, এগুলো একটু লিখে যাই নোট। ঠিক আছে, যতক্ষণ শূন্য না হয় ততক্ষণ ভাগ করব। তাহলে এবার 9কে ভাগ করতে হবে 8 দিয়ে। ঠিক আছে, তাহলে 9কে যদি আমরা ভাগ করি কতবার যাবে, এখানে একবার যাবে। তাহলে একবার যদি যায় 8 একে কত, 8 একে 8, 8 একে 8, আর ভাগশেষ কত থাকে আমাদের, ভাগশেষ থাকে 1। ঠিক আছে, তাহলে যেটা আমরা কি পাইছি, যেটা আমরা ভাগফল পাইছি সেই ভাগফলটা আমাদের সংখ্যার নিচে যাবে, আর ভাগশেষ যেটা পাইছি সেটা আমাদের চলে যাবে হচ্ছে হাইফেন দিয়ে একটু দূরে করে এভাবে লিখতে হবে। এবার এই 1কে আবার কি করতে হবে, আবার 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 1কে যদি আবার আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো তো, এই যে 8 দ্বারা 1কে ভাগ করতেছি, 8 দ্বারা যদি 1কে ভাগ করো কতবার যাবে, 0 বার যাবে। তাহলে 0 বার যদি যায় ভাগশেষ কত থাকতেছে আমাদের, ভাগশেষ থাকতেছে 1। তাহলে এই 0টা তোমার এখানে বসে যাবে আর তোমার ভাগশেষ হয়ে যাবে কত, 1। যেহেতু আমরা এখানে 0 পেয়ে গেছি, আর কি ভাগ করতে হবে না, আর ভাগ করতে হবে না। যখন তুমি 0 পেয়ে যাবা তখন তুমি স্টপ হয়ে যাবা। তাহলে পূর্ণ সংখ্যার কাজটা আমরা এখানে করে ফেললাম। এবার পূর্ণ সংখ্যাতে যেই ভাগশেষগুলো আমরা পাবো সেই ভাগশেষগুলোকে আমরা কি লিখছি দেখো, পূর্ণ সংখ্যার যেই ভাগশেষ আছে সেই ভাগশেষগুলোকে কিভাবে নিতে হবে, নিচ থেকে উপরের দিকে নিতে হবে, নিচ থেকে উপরের দিকে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের পূর্ণ সংখ্যার এই ভাগশেষটাকে আমরা কিভাবে নিব, ভাগশেষ যেগুলো পাইছি এই ভাগশেষগুলোকে আমরা নিচ থেকে উপরে এভাবে নিব। ঠিক আছে, আমি চিহ্নটা দিয়ে রাখি, পরে দেখাচ্ছি এগুলো কি মিন করতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো নেক্সট পেজে এখন আমাদের কার কাজটা করতে হবে, ভগ্নাংশের কাজটা করতে হবে। এর আগের পেজে আমরা যেটা করছিলাম এটা কার কাজ ছিল, পূর্ণ সংখ্যার কাজটা ছিল, রাইট। আচ্ছা, তাহলে নেক্সট পেজে দেখো আমরা ভগ্নাংশের কাজটা করবো এবার। তাহলে দেখো ভগ্নাংশটা কত ছিল আমাদের, ভগ্নাংশটা ছিল আমাদের 0.15, 0.15। এই 0.15 ভগ্নাংশকে কি করতে হবে বলছিলাম, ভগ্নাংশকে বলছে হচ্ছে যে বেসে প্রকাশ করতে হবে, সেই বেস দ্বারা তুমি কি করবা, গুণ করবা। ঠিক আছে, মিনিমাম মিনিমাম 4 বার, মিনিমাম 4 বার করে কি করবা, গুণ করবা। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা গুণ করে যাব। মিনিমাম কেন বলতেছি, এটা যখন আমরা করব বুঝবা। বেস হচ্ছে কত, অক্টালের বেস হলো 8। তাহলে অক্টালের বেস যদি 8 হয় 8 দ্বারা গুণ করো, 0.15 ইন্টু 8, তাহলে কত আসে 1.2, 1.2 চলে আসতেছে। এবার এই 1.2 এর তুমি যেটা পাবা, এই 1.2 এর দেখো তো ভগ্নাংশ কত আছে, 1.2 এর পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার কত, 1, রাইট। আর ভগ্নাংশ হচ্ছে যে তোমার কত, 0.2। হ্যাঁ, এখন তোমার এখানে কি করতে হবে, তোমার এখানে হচ্ছে যেই তুমি আটা পাইছো, পূর্ণ সংখ্যা যেটা পাইছো, তুমি চাইলে সেই পূর্ণ সংখ্যাটাকে এভাবে আলাদা করে রাখতে পারো, পূর্ণ সংখ্যাটাকে এভাবে আলাদা করে রাখবা। আর যেই দশমিক সংখ্যা আছে মানে ভগ্নাংশ সংখ্যা যেটা আছে এটাকে তোমার আবার কি করতে হবে, আবার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা নোটে লিখে ফেলি, আমরা লিখে ফেলি যে যখন আমরা কি করব, ভগ্নাংশের গুণের সময়, ভগ্নাংশের পূর্ণ সংখ্যা আলাদা করব, পূর্ণ সংখ্যা আলাদা করব। আর যেটা আমাদের ভগ্নাংশের গুণফল, ভগ্নাংশের গুণের সময় যেটা পূর্ণ সংখ্যা হবে সেটাকে আলাদা করে ফেলবো। এরপরে ভগ্নাংশের যেটা আমাদের কি থাকবে, ভগ্নাংশের গুণফলে যেটা পূর্ণ সংখ্যা থাকবে। ঠিক আছে, ভগ্নাংশের কোথায়, গুণফলে।
তাহলে দেখো কি করব, ভগ্নাংশের গুণফলে যেটা ভগ্নাংশ পার্ট থাকবে, গুণফলটা তো একটা ভগ্নাংশ সংখ্যা হবে অবশ্যই, সেই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা কি করব, সেই ভগ্নাংশ সংখ্যাটার দিয়ে মানে বেস দিয়ে আবার এটাকে গুণ করব, ঠিক আছে। আচ্ছা, লেখাটা এখানে অনেক কনফিউজিং মনে হতে পারে, বাট জিনিসটা দেখো, জিনিসটা দেখলে বুঝে যাবা কি হচ্ছে। দেখো এই যে এখানে আমরা যেটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে রাখলাম, আর ভগ্নাংশ সংখ্যাটা কত হবে, এবার ভগ্নাংশ সংখ্যাটা 0.2 হবে না, ঠিক আছে। সেই 0.2টাকে আমরা আবার কি করব, আবার বেস দিয়ে গুণ করব। এই যে এখানে আবার লিখবা 0.2, 0.2কে তুমি আবার কি দিয়ে গুণ করবা, বেস দিয়ে গুণ করবা। তাহলে তুমি যদি বেস দিয়ে গুণ করো কত পাচ্ছ, 0.2 ইন্টু 8, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে যে 1.6, 1.6। এখান থেকে তুমি আবার কি করবা, পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে লিখবা, ঠিক আছে। পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে লিখবা, তাহলে ভগ্নাংশ সংখ্যা তোমার এখানে কত আসতেছে, ভগ্নাংশ সংখ্যা তোমার এখানে আসতেছে 0.6। এটাকে আবার 8 দ্বারা গুণ করবা, 0.6কে যদি 8 দ্বারা গুণ করো, 0.6 ইন্টু 8 কত চলে আসে, 4.8, 4.8 চলে আসতেছে। তাহলে 4.8 চলে আসতে এখানে কত হবে, 4 হবে। এরপরে ভগ্নাংশ সংখ্যা কত, 0.8 দিয়ে আবার 8 দিয়ে গুণ করবা, তাহলে আবার 8 দিয়ে যদি গুণ করো, 0.8 ইন্টু কত, 8, তাহলে এখান থেকে কত চলে আসতেছে, এখান থেকে আসতেছে 6.4। পূর্ণ সংখ্যাটা হলো কত তোমার, 6, পূর্ণ সংখ্যাটা হলো গিয়ে তোমার 6, ঠিক আছে। তাহলে এইভাবে করে 4 বার করে ফেললাম না আমরা, 4 বার করলে এনাফ, ঠিক আছে, আর করতে হবে না, 4 বার করে বাকিগুলা ডট ডট দিয়ে দিবা, ঠিক আছে। আর এই সংখ্যাটাকে আমরা নিব কিভাবে বলছি, দেখো আমরা নিয়মে কি দেখছি, এই যে আমাদের কিভাবে নিতে হবে, পূর্ণ সংখ্যাটাকে উপর থেকে নিচে নিতে হবে, ঠিক আছে, উপর থেকে নিচে নিতে হবে। তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা নিব যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, ঠিক আছে, উপর থেকে নিচে নিব, ঠিক আছে। তাহলে এখন দেখো ফাইনালি আমাদের যেই সংখ্যাটা আসতেছে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো গিয়ে 75.15। এই সংখ্যাটা কিসে ছিল, এই সংখ্যাটা তোমার ছিল ডেসিমালে। তাহলে এটার ডেসিমাল সংখ্যা এর সমান কি পাচ্ছি আমরা, দেখো এই যে কাকে নিবা, নিচ থেকে উপরে বলছি, এই জন্য তোমার এখানে কি কি নিতে হবে, নিচ থেকে উপরে হলে 113, তাহলে তুমি এখান থেকে নাও 113, ঠিক আছে। দশমিকটা দশমিকের জায়গায় থাকবে, দশমিকটা দশমিকের জায়গায় থাকবে 113। এরপরে তোমার কত আসতেছে, 113 এর পরে তোমার আসতেছে হচ্ছে এখানে 1146, ঠিক আছে। তাহলে এখানে 1146, এখানে তো তুমি এই প্রসেসটা আরও চালাইতে পারতা, মানে 0.4 ইন্টু 8, ঠিক আছে, আরও চালাইতে পারতা, কিন্তু আমরা চালাই নাই, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু চালাই নাই, এখানের পরে আরও সংখ্যা থাকতে পারে, এই জন্য এগুলোকে আমরা এইভাবে ডট ডট দিয়ে দেখাই দিব যে এখানে আরও সংখ্যা আছে, কিন্তু আমরা বের করতে পারবো না, আমরা 4 বার করছি, এনাফ বার করছি, আপনার করতে ইচ্ছা করলে আপনি করে নিন, এভাবে বলে দিবা স্যারকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করে ফেললাম, এই জিনিসটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম, বুঝতে পারছো নিয়মটা। আমি আরেকবার একটু ব্যাখ্যা করতেছি, দেখো ফার্স্ট থেকে আমাদের এখানে একটা কি দেওয়া থাকবে, সাপোজ একটা দশমিকে অক্টালের দশমিক সংখ্যা দেওয়া থাকবে, মানে সংখ্যাটা হচ্ছে অক্টাল কিন্তু সেটা দশমিকে আছে। এখন দশমিকের এই পার্টটাকে বলে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের এই পার্টটাকে বলে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে তুমি কত দিয়ে ভাগ করবা, পূর্ণ সংখ্যাটাকে তুমি বারবার বেস দিয়ে ভাগ করবা, বেস দিয়ে ভাগ করে যেটা তুমি ভাগফল পাবা, এই যে ভাগফল যেটা পাবা ওটাকে সংখ্যাটার নিচে লিখবা, আর ভাগশেষ যেটা পাবা ওটাকে আলাদা করে লিখবা, ঠিক আছে। ঠিক সেম ভাবে তুমি আবার এটাকে ভাগ করবা, ভাগফল এটা, ভাগশেষ এটা, আবার 1কে ভাগ করবা, ভাগফল এটা, ভাগশেষ এটা, এভাবে করে করে যতক্ষণ না তোমার কি চলে আসতেছে, 0 চলে আসতেছে এই সংখ্যাটার নিচে, ততক্ষণ তোমার কি করে যেতে হবে, ভাগ করে যেতে হবে, ঠিক আছে। এভাবে করে তুমি ভাগ করে যাবা, ভাগ করার পরে যেই ভাগফলগুলোকে পাবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগফলগুলোকে তোমার কিভাবে নিতে হবে, নিচ থেকে উপরে এভাবে নিতে হবে, এটা হচ্ছে আমাদের নিয়ম, নিচ থেকে উপরে নিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সটটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই ভগ্নাংশ সংখ্যাকে আমরা যখন বেস দিয়ে গুণ করব তখন এটা হচ্ছে আমাদের গুণফল আসছে, ওকে। এই গুণফলটার মধ্যে দেখো এই 1টা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটাকে তুমি আলাদা করে ফেলবা, আর ভগ্নাংশ হচ্ছে কত তোমার 0.2, এই জন্য আমরা ভগ্নাংশ সংখ্যাটাকে এদিকে লিখে ওটাকে আবার কত দিয়ে গুণ করতেছি, বেস 8 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে। ওটার থেকে আবার কত পাইছি, 1.6 পাইছি, যেখানে আবার আমাদের কি, যেখানে আবার পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 1, এই জন্য 1কে আলাদা করে রাখছি, আর ভগ্নাংশ হচ্ছে আমাদের কত 0.6, এই জন্য 0.6কে আবার লিখে তাকে আবার বেস দ্বারা গুণ করলাম। এভাবে করে করে প্রসেসটা তুমি 4 বার করবা, 4 বার করার পরে সংখ্যাটাকে, পূর্ণ সংখ্যাগুলোকে কিভাবে নিবা, উপর থেকে নিচে নিবা, পূর্ণ সংখ্যাগুলোকে উপর থেকে নিচ বরাবর নিবা, ঠিক আছে। তারপর তাহলে তুমি হচ্ছে কি করতে পারবা, এখানে তুমি হচ্ছে ওই দশমিক সংখ্যাটাকে এভাবে করে অক্টালে রূপান্তর করে ফেলতে পারবা। তাহলে এটা ছিল আমাদের দশমিক থেকে কিসে রূপান্তর, অক্টালে রূপান্তর। এরপর নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট এক্সাম্পল হচ্ছে আমাদের দশমিক থেকে কোথায় যাইতে হবে,
এক্সাম্পল নাম্বার 06। সাপোজ আমাদেরকে একটা সংখ্যা দেওয়া আছে 7.75.12, ঠিক আছে। 15 না নিয়ে আমরা এবার 12 নিচ্ছি। 12 এটা কিসে আছে? এটা আছে হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার আছে। এখন এই ডেসিমালকে আমরা কিসে কনভার্ট করব? এই ডেসিমালকে আমরা কনভার্ট করব হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারে, মানে 16। তাহলে এই অঙ্ক থেকে আমরা কি শিখতে পারবো? এই অঙ্ক থেকে ডেসিমাল থেকে কিসে কনভার্সন শিখতে পারবা? ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন তুমি শিখতে পারবা। তাহলে দেখো এখানে আবার আমরা আইডেন্টিফাই করি যে আমাদের পূর্ণ সংখ্যা কোনটা, ভগ্নাংশ কোনটা, ঠিক আছে। আচ্ছা, একটা নোট লিখে ফেলি, ভালো কথা, একটা নোট এখানে লিখে ফেলি যে দশমিক যেখানে থাকবে তা চেঞ্জ হবে না। দশমিক যেখানে থাকবে তা চেঞ্জ হবে না, ঠিক আছে। দশমিকের পজিশনটা কি করবা না? চেঞ্জ করবা না। দশমিকটা যেখানে আছে ওখানেই থাকবে, ঠিক আছে। দশমিকটা যেখানে আছে ওখানেই থাকবে। একটু পয়েন্টটা গাঢ় করে দেখি, দাঁড়াও। দশমিক, আচ্ছা। তাহলে দেখো এই যে আমাদের এই এখন কি করতে হবে? এখন হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে যাইতে হবে এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কত? 1 2। তাহলে পূর্ণ সংখ্যা কত এখন আমাদের? পূর্ণ সংখ্যাটা হলো গিয়ে 75। পূর্ণ সংখ্যাটা 75। আর ভগ্নাংশ এখানে কি? লেখা তো বাজে হচ্ছে। আর এখানে ভগ্নাংশ হচ্ছে আমাদের 0.12। ভগ্নাংশ হলো আমাদের 0.12। প্রথমে আমরা কার কাজ করব? প্রথমে আমরা পূর্ণ সংখ্যার কাজ করব। পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যার কাজ আবার আগের মতো 75। এই যে 75 যেটা আছে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? বেস। কোন বেসে যাইতে চাচ্ছি, কোন বেসে প্রকাশ করতে চাচ্ছি? 16 ভিত্তিক বেসে 16 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি আছে, মানে হেক্সাডেসিমাল যেটা আছে সেটার বেস হচ্ছে কত? 16। এই জন্য তোমার কি করতে হবে? 16 দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 75কে তুমি 16 দিয়ে ভাগ করো। এই যে 75কে কত দিয়ে ভাগ করবা? 75কে 16 দিয়ে ভাগ করবা। ওকে, তাহলে দেখো কতবার যাই। 75কে তুমি যদি 16 দিয়ে ভাগ করো, 75 ডিভাইডেড বাই 16, তাহলে এখানে আসতেছে আমাদের এটা। তাহলে এখানে আমি 4 ইন্টু কত? 75 ইন্টু, তাইলে আমার 4 ইন্টু 16, তাহলে কত? 64। তাহলে আমি 4 বার ভাগ করতে পারবো, এটাকে 4 বার দিতে পারবো। 4 বার দিলে আমার এখানে আসতেছে 64 যদি আসে 75 মাইনাস 64, এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের কত? 11। ওকে, এখন ভাই আমি কেমনে বুঝবো যে কতবার দিতে হবে? আপনি কি এখানে 1 2 3 এভাবে করে করে দেখছেন? না, আসলে আমি এভাবে করি নাই। দেখো আমি তোমাদেরকে ট্রিকটা দেখাচ্ছি। ট্রিকটা হচ্ছে কত? তুমি যখন 75কে কত দিয়ে ভাগ করবা? তুমি যখন 75কে 16 দিয়ে ভাগ করবা, তখন তোমার ক্যালকুলেটারে দেখো একটা সংখ্যা আসবে 75 ডিভাইডেড বাই 16 হলে তোমার এখানে আসবে হচ্ছে 4 পয়েন্ট, এই যে 4.6875 না, এই 4.6875 থেকে তুমি শুধু কাকে লিখবা? তুমি শুধু 4টাকে নিবা, ঠিক আছে। তাহলে আমি যদি 4টাকে নিই, এই যে 4কে নিব। এবার যেই সংখ্যা দিয়ে তুমি ভাগ করতেছিলা সেই সংখ্যা দিয়ে তুমি এবার গুণ করো। সেই সংখ্যা দিয়ে তুমি যদি গুণ করো, তাহলে এখানে তুমি পেয়ে যাবা যে 4 ইন্টু কত? 4 ইন্টু 16, তাহলে কত চলে আসতেছে? 4 ইন্টু 16 হলে আমাদের এই যে দেখো 64 চলে আসতেছে। এই 64টাই আমি কোথায় লিখছি? এই জায়গায় লিখছি। এরপরে বিয়োগ তো করতে পারবা, বাকি বিয়োগ 75 থেকে 64 তো বিয়োগ করতে পারবা। তাহলে তুমি এই পদ্ধতিতে কি করতে পারবা? এই চোরা পদ্ধতিতে তুমি হচ্ছে ভাগ শেষটাও বের করতে পারবা, ভাগফলটাও বের করতে পারবা, ঠিক আছে। তাহলে এটাকে আমি আলাদা করে রাখতেছি। এই জিনিসটা আমাদের ম্যাথের পার্ট না, এটা জাস্ট আলাদা একটা জিনিস বুঝাইছি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাইছি? 11 পাইছি। বাট একটা জিনিস তুমি খেয়াল করো,
যে সংখ্যাটা তুমি ভাগফল পাইছো, ভাগফলটাকে কোথায় লিখবো বলছিলাম? ভাগফলটাকে আমরা লিখবো বলছিলাম হচ্ছে ওই সংখ্যাটার নিচে, ভাগফলটাকে আমরা এই জায়গায় লিখবো। আর হাইফেন দিয়ে আমরা কাকে লিখবো? হাইফেন দিয়ে আমরা লিখবো হচ্ছে ভাগশেষটাকে। আমাদের ভাগশেষটা কত আসতেছে? ভাগশেষটা আসতেছে 11। কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কি 11 বলতে কোনো কিছু আছে? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের কি করতে হবে? 11 না লিখে আমাদের লিখতে হবে 11 এর করসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে কত? বি। এই জিনিসটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 11 না লিখে এখানে কত লিখবো? আমরা 11 না লিখে এই জায়গায় লিখবো হলো গিয়ে বি। ওকে, এবার এই 16টাকে তোমার আবার কি করতে হবে? 16টা, এই 4টাকে তোমার আবার 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি এবার কি করবা? তুমি এবার হচ্ছে 16 দ্বারা ভাগ করবা কাকে? 4কে। একবারও ভাগ যাবে, একবারও যাবে না, এই জন্য 0 দিবা। তাহলে 0 যদি দিয়ে দাও এখানে 0 চলে আসবে, ভাগশেষ কত আসতেছে? ভাগশেষ 4 আসতেছে। তাহলে এই জায়গায় বসবে 0 আর ভাগশেষ কত হয়ে গেল? 4 হয়ে গেল। আর এই জিনিসটাকে কিভাবে নিতে হবে আমাদেরকে? আমাদেরকে নিতে হবে হচ্ছে নিচ থেকে উপরে। এই জিনিসটাকে নিব আমরা নিচ থেকে উপরে। ওকে, আচ্ছা, তাহলে এখানে পূর্ণ সংখ্যার কাজটা শেষ। এবার দেখো আমাদের কি করতে হবে? ভগ্নাংশের কাজটা নিতে হবে। ভগ্নাংশ, এখন ভগ্নাংশটা কত ছিল আমাদের? ভগ্নাংশটা ছিল হচ্ছে গিয়ে 0.12। 0.12কে কত দিয়ে গুণ করবা? 16 দিয়ে গুণ করবা। 0.12কে যদি 16 দিয়ে গুণ করো কত আসে? 0.12 ইন্টু 16, এখান থেকে আসে হলো 1.92। এখান থেকে আসে 1.92, ঠিক আছে? 1.92 থেকে আমরা পূর্ণ সংখ্যা 1কে আলাদা করে রাখবো। তাহলে দশমিক সংখ্যা আসতেছে 0.92। 0.92কে তুমি যখন আবার 16 দিয়ে গুণ করবা তাহলে কত আসে? 0.92 ইন্টু 16, তাহলে এখান থেকে আসতেছে 14.72। পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা 14। কিন্তু আমরা কি 14 লিখতে পারবো? হেক্সাডেসিমালে 14 বলতে কোনো কিছু আছে? হেক্সাডেসিমালে 14 বলতে কিছু নাই। হেক্সাডেসিমালে 10 এর পরিবর্তে a লিখতে হবে, b এর ভ্যালু হচ্ছে কত? 11, c এর ভ্যালু হচ্ছে কত? 12, d এর ভ্যালু হচ্ছে কত? 13, e এর ভ্যালু হচ্ছে কত? 14, f এর ভ্যালু হচ্ছে কত? f এর ভ্যালু হচ্ছে 15, ঠিক আছে? তাহলে 14 এর ভ্যালু কত? 14 এর ভ্যালু e। এই জন্য তুমি এখানে 14 না লিখে কি লিখবা? 14 না লিখে তোমার এখানে e লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আবার দশমিক সংখ্যা কত? দশমিক সংখ্যা আবার 0.72। এটাকে আবার গুণ করতে হবে। 0.72 ইন্টু কত? 16। 0.72 ইন্টু 16 করলে কত পাওয়া যাচ্ছে? 0.72 ইন্টু 16 করলে পাওয়া যাচ্ছে হলো গিয়ে 11.52। 11.52, এখানে 11 আসতেছে, বাট 11 কি লিখতে পারবো? অবশ্যই না। তাহলে এখানে কি লিখতে হবে? 11 না লিখে বি লিখতে হবে। এবার কত আসতেছে আমাদের? 0.52 আসতেছে। 0.52 যদি আসে, 0.52 ইন্টু 16 কত হয়ে যায়? 8 হয়ে যায়, ইন্টু 16, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8.32। এখান থেকে 8 লিখবো, আর কোনো কিছু করতে হবে না, 4 বার করলে এনাফ, ঠিক আছে? আর সংখ্যাগুলোকে আমরা কিভাবে নিব? সংখ্যাগুলোকে আমরা নিব হচ্ছে উপর থেকে নিচ বরাবর। ওকে, এখন দেখো এই সংখ্যাটাকে আমরা যেটা লিখছিলাম ওটা কত ছিল? ওটা ছিল হচ্ছে 75.12। এটা কিসে দেওয়া ছিল? এটা দেওয়া ছিল হলো গিয়ে আমাদের ডেসিমালে, আর এটাকে আমরা কনভার্ট করে ফেললাম হেক্সাডেসিমালে। কত পাইছি? 4b। 4, এই যে এখান থেকে 4, এখান থেকে b। আমাদের এভাবে উঠতে হবে, নিচ থেকে উপরের দিকে উঠতে হবে, ঠিক আছে? তাহলে 4 আর কত? 4 আর b। 4, একটু সুন্দর করে লিখি, 4b, দশমিক যেখানে ছিল ওখানে থাকবে, তারপর উপর থেকে নিচে আসতে হবে, রাইট? 1EB8, এভাবে লিখতে হবে জিনিসটাকে, তাই না? তাহলে এখানে আমরা কত লিখবো? এখানে আমরা লিখবো 1EB8, 1EB8। তাহলে এখান থেকে এটা আমরা কিছু কনভার্ট করে ফেললাম, এটা আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেললাম। তাহলে এভাবে তুমি কি করতে পারবা? এভাবে হলো তুমি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে চলে যেতে পারবা। আচ্ছা, এবার নেক্সট এক্সাম্পল দেখো। নেক্সট এক্সাম্পল আমরা কি করব? আমরা ডেসিমাল একটা নাম্বারকে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে এটা আমাদের কত নাম্বার এক্সাম্পল হবে? আমাদের 7 নাম্বার এক্সাম্পল হবে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার এক্সাম্পল, 007। তাহলে এবার একটা বাইনারি নাম্বার আমরা নিই। সাপোজ আমাদের বাইনারি নাম্বার 10100 না দিই, 11 দিই, 110.1। সবগুলা 1 হলে তো সমস্যা। আচ্ছা, আমি অন্য আরেকটা সংখ্যা দিই যেটা দিয়ে কনভার্ট করতে পারবো। কি দেওয়া যায়? আচ্ছা, আমি একটা এক্সাম্পল নিই। সাপোজ 857,
এটা এনাফ আছে না, হ্যাঁ এটা বড় আছে, এটাই আমরা কি করব কনভার্ট করব, ঠিক আছে। বেশি বড় হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নেই, করি এটা 857 দশমিক, এটাকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। এখন বেশি বড় সংখ্যা হয়ে যাচ্ছে, আচ্ছা এটা আমি কাটি, 7টা কেটে দিই, তাহলে তো হইল, দেখো 87, আচ্ছা 87কে আমরা কিসে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব, ওকে। তাহলে বাইনারিতে যদি আমরা কনভার্ট করতে চাই, আমরা তো চোরা পদ্ধতি বলছিলাম না, আমাদের একটা চোরা পদ্ধতি ছিল, ওটা দিয়ে কিন্তু তুমি এমসিকিউতে করতে পারবা, কিন্তু সিকিউতে কাজে লাগাইতে পারবা না, ঠিক আছে। সিকিউতে কিন্তু এটা কাজে লাগানো যাবে না, ঠিক আছে। তো সিকিউতে করার টাইমে তোমার কি করতে হবে, দশমিক সহ দেখাই যাতে তোমরা একসাথে এটাও বুঝে ফেলতে পারো। আমি এখানে দশমিক দিয়ে আরেকটা সংখ্যা দিই, 0.24 সাপোজ, হ্যাঁ। এখন আমার কি করতে হবে, প্রথমে এখানে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা পূর্ণ সংখ্যা কোনটা দশমিক সংখ্যা। তাহলে 85.24, এখানে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে কত, এখানে আমাদের পূর্ণ সংখ্যা হলো 85, আর আমাদের এখানে দশমিক সংখ্যাটা কত, দশমিক সংখ্যাটা হলো গিয়ে 0.24। এখন এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে বাইনারিতে যদি এই জিনিসটাকে কনভার্ট করতে হয়, দেখো আমরা এখানে কি করব, আমাদের পূর্ণ সংখ্যার কাজটা প্রথমে করতে হবে, রাইট, পূর্ণ সংখ্যার কাজ। তাহলে আমি পূর্ণ সংখ্যাটাকে নিই, পূর্ণ সংখ্যার কাজটা প্রথমে আমরা করব। আমাদের এখানে কত দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে 85কে কত দিয়ে ভাগ করবা, 85কে 2 দিয়ে ভাগ করবা, বুঝছো। তাহলে দেখো তুমি যখন ক্যালকুলেটারে কি করবা, তুমি যখন 85কে 2 দিয়ে ভাগ করবা, তখন তোমার ক্যালকুলেটারে এরকম একটা নাম্বার আসবে, 85/2, তোমার ক্যালকুলেটারে আসবে হচ্ছে 42.5, এভাবে আসবে না। এখন তুমি চালাকি করবা, তুমি করবা হচ্ছে কি, এখানে যেটা পূর্ণ সংখ্যা আছে সেটাকে 2 দিয়ে গুণ করবা। 42কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত পেয়ে যাচ্ছ, দেখো 42 × 2, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে 84, ঠিক আছে। তাহলে 84 যদি তুমি পেয়ে যাও, এবার তুমি বুঝে যাচ্ছ যে তোমার যখন কি করতে হবে, 85কে তুমি যখন কত দিয়ে ভাগ করবা, 85কে তুমি যখন 2 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার এখানে কত চলে আসবে, তুমি এখানে পাবা, ভাগফল পাবা 42, আর এই জায়গায় তোমার কত আসবে, এই জায়গায় আসবে 84। তাহলে তুমি এখানে ভাগশেষটা বের করে ফেলতে পারবা না বিয়োগ করে, দেখছো এটা হচ্ছে কি শর্টকাট, এটা হলো শর্টকাট পদ্ধতি, মানে তোমার আর ভাবতে হবে না যে কত দিয়ে ভাগ যাচ্ছে, এটা চিন্তা করতে হবে না, তুমি ডিরেক্ট ক্যালকুলেটার ভাগ করে ফেলবা। ক্যালকুলেটারে ভাগ করে দশমিক ছাড়া যেই পার্টটা আছে সেই পার্টটাকে তুমি আবার বেস দ্বারা গুণ করবা, মানে যেটা দিয়ে ভাগ করছো ওটা দিয়ে আবার গুণ করবা, গুণ করে যেটা পাইছো ওটা এখানে তুমি বসাই দিবা, এই জায়গায় তুমি বসাই দিবা, ঠিক আছে। তাইলে বসাই যদি দাও তাহলে ভাগশেষটাও তুমি বের করে ফেলতে পারবা এখান থেকে। তাহলে ভাগশেষ আমরা বের করলাম কত, 1। তাহলে যেটা ভাগফল পাইছি, ভাগফল কত পাইলাম আমরা এখানে, ভাগফল পাইলাম যে আমরা 42, ঠিক আছে, 42 পাইছি, আর ভাগশেষ কত চলে আসতেছে আমাদের, 1 চলে আসতেছে। এই 42কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। এখানের প্রসেসটা আমি আবার দেখাচ্ছি, দেখো আরেকবার খেয়াল করো, এখানের প্রসেসটা দেখো, 42কে তুমি এবার কি করবা, 2 দিয়ে ভাগ করবা। ক্যালকুলেটারে প্রথমে এটা তুলো, 42/2 তুলো, 42/2 যদি তুমি তুলো, আচ্ছা এটা তো ডিরেক্ট বিভাজ্য হবে, ঠিক আছে, এটাতে করা যাবে না। 42/2 করলে 21 হয়ে যাচ্ছে, 21, ঠিক আছে, ডিরেক্ট নিঃশেষে বিভাজ্য হচ্ছে, যেহেতু এখানে কোনো দশমিক পার্ট আসে নাই, যেহেতু নিঃশেষে বিভাজ্য হচ্ছে, মানে তুমি এই যে যদি এভাবে করো, মানে 42, আর এখানে 2 দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে, 21 বার যাচ্ছে না, 21 দুগুণে কত, 21 দুগুণে 42, তাহলে ভাগশেষ কত হয়ে যায়, 0 হয়ে যায় না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 21, আর ভাগশেষ কত পাচ্ছি, 0, ওকে। এটাতে দেখাইতে পারবো, 21কে তুমি আবার কত দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা। তাহলে দেখো এখানে আমরা কি করব, আমরা চালাকি করব হচ্ছে 21কে 2 দিয়ে কতবার যায় সেটা চিন্তা না করে আমরা ডিরেক্ট 21 কত করে দিব, 21/2 করে দিব। তুমি যখন ক্যালকুলেটারে 21/2 করবা, তোমার ওখানে সংখ্যা দেখাবে হচ্ছে কত, ক্যালকুলেটারে সংখ্যা দেখাবে 10.5, ঠিক আছে। এবার তুমি চালাকি করে কি করবা, 10কে আবার 2 দ্বারা গুণ করবা, 10কে 2 দ্বারা গুণ করলে কত, 20, ঠিক আছে। তাহলে এইটাই, তাহলে এখন আমরা 21কে কত দিয়ে ভাগ করব, 21কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কতবার যাবে, এখানে 10 বার যাবে, এখানে 20 বসবে, এখানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে ভাগফল পাচ্ছি আমরা 10, ভাগফল পাচ্ছি 10, ভাগশেষ পাচ্ছি কত, 1, ভাগশেষ পাচ্ছি হলো গিয়ে 1। আবার এটাকে কত দিয়ে ভাগ করবা, 2, তাহলে 2 দিয়ে যদি ভাগ করো কত, 5, আবার 2 দিয়ে ভাগ করবা, 5কে যখন 2 দিয়ে ভাগ করবা
করবা, তাহলে দেখো এই যে 5কে তুমি যদি কত দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, কতবার যাবে, 2 বার যাবে, 2 দুগুণে 4, ভাগশেষ কত আসবে 1, তাহলে এখান থেকে কত বসবে, ভাগফল 2 বসবে, আর ভাগশেষ বসবে যে, আচ্ছা এই জায়গায় তো করে নেই, নিঃশেষে বিভাজ্য হলে ওই জায়গায় 0 দিয়ে দিবা। এই যে 10কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা না, এই যে 10কে 2 দিয়ে ভাগ করতে পারতেছো, সরাসরি 5, তাহলে ওখানে তো কোনো ভাগশেষ থাকবে না, এই জন্য ভাগশেষ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা তারপর দেখো এখানে কত পেয়ে গেলা, 2 পেয়ে গেলা, এই যে ভাগফল আমাদের 2, ভাগশেষ আমাদের কত 1, তাহলে আমরা লিখে ফেলি ভাগশেষ হলো গিয়ে আমাদের 1, ভাগফল হলো গিয়ে 2, আবার 2কে 2 দিয়ে ভাগ করবা, 2কে 2 দিয়ে ভাগ করলে কত পাবা, 2কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে 1, একটু উপরে তুলি এটাকে, 2কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পেয়ে যাব, 2কে 2 দিয়ে ভাগ করলে পাবো 1, ঠিক আছে। তাহলে 1 যদি পাই, এই যে 1 যখন পাবো, 2কে 2 দিয়ে ভাগ করলে 2 ডিরেক্ট ভাগ যাবে না, 2 বার, 2কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 একে 2 একে 2, 2 থেকে 2 গেলে 0, হ্যাঁ ঠিক আছে, 1 বসবে, আর ভাগফল কত বসবে, 0 বসবে। বুঝতে পারছো এটা? আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, এটা যদি বুঝতে না পারো দেখো, এই যে 2কে কত দ্বারা ভাগ করতে হবে, 2কে 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 2 একে 2 না, 2 একে 2, ঠিক আছে, এই জন্য আমরা কত বসাইছি, ভাগফল আমরা 1 বসাইছি, এই যে ভাগফল 2 এর নিচে 1 বসাইছি, আর ভাগশেষ হচ্ছে কত, 0, ঠিক আছে, ভাগশেষ হলো আমাদের 0। আচ্ছা এবার তুমি যখন আবার কি করবা, 1কে 2 দিয়ে যখন ভাগ করবা, এই যে 1কে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসতেছে, 0 বার যাচ্ছে 0, তাহলে এখানে কত চলে আসতেছে, 1 চলে আসতেছে, তাইলে 1-এর নিচে 1 চলে আসবে, এখানে কত চলে আসবে, 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো তো এই জায়গায় আমরা 0 পেয়ে গেছি, তাহলে কি হয়ে যাব, স্টপ হয়ে যাব। আর সংখ্যাগুলোকে কিভাবে নিতে হবে, সংখ্যাগুলোকে নিচ থেকে উপরে নিতে হবে, সংখ্যাগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে নিব, ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে নিব। ওকে, তাহলে দেখো পরে এবার আমাদের কার কাজ করতে হবে, এবার আমাদের দশমিকের কাজটা করতে হবে। তাহলে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা যেটা আমাদেরকে দেওয়া আছে, ভগ্নাংশ, এটাকে কনভার্ট করব। ভগ্নাংশ কত ছিল, 0.24, এই 0.24 সংখ্যাটাকে কত দিয়ে গুণ করবা, এই 0.24কে বেস দ্বারা গুণ করবা, বেস হচ্ছে আমাদের কত 2, তাহলে বেস দিয়ে তুমি যদি গুণ করো 0.24কে বেস দ্বারা গুণ করলে এখানে পাওয়া যাচ্ছে 0.24 ইন্টু 2, 0.48, ঠিক আছে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত পাইছি আমরা, 0। এবার আবার পূর্ণ সংখ্যা 48, এটাকে আবার কত দ্বারা গুণ করবা, 2 দ্বারা গুণ করবা, 0.48 ইন্টু কত 2, তাহলে এখান থেকে চলে আসতেছে কত, গুণ করলে 0.96, আবার পূর্ণ সংখ্যাটা কত 0, দশমিক সংখ্যাটাও কত হবে, 0.96 হবে, তাহলে 0.96কে আবার 2 দ্বারা গুণ করো, 0.9696 ইন্টু কত 2, 0.96 ইন্টু 2 করলে এবার কত পাওয়া যাচ্ছে, 0.96 ইন্টু তুমি যখন 2 করবা তখন তুমি পাবা 1.92, তাহলে পূর্ণ সংখ্যা কত হবে, 1 হবে। এবার তুমি এখানে আবার দশমিক সংখ্যা কত, 0.92কে আবার 2 দ্বারা গুণ করবা, তাহলে 0.92কে তুমি যদি আবার 2 দ্বারা গুণ করো তাহলে এখানে তুমি পেয়ে যাবা 1.84, তাহলে পূর্ণ সংখ্যা কত, 1। এবার এই সংখ্যাগুলোকে আমার কিভাবে নিতে হবে, উপর থেকে নিচ বরাবর নিতে হবে, উপর থেকে নিচ বরাবর নিতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা হচ্ছে কি করে ফেলতে পারবো, ওই সংখ্যাটার করসপন্ডিং বাইনারি ভ্যালু লিখে ফেলতে পারবো, 85.24 যেটা আমাদেরকে দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে, ডেসিমেলে দেওয়া আছে। এই ডেসিমেলটার সমান সমান বাইনারি সংখ্যাও আমাদের কত, বাইনারি সংখ্যা হচ্ছে নিচ থেকে উপরে নিতে হবে, 10101010101, আচ্ছা 1010101, সুন্দর একটা মান আসছে, 1010101, আচ্ছা। এরপর দশমিক যেখানে ছিল ওখানে দিতে হবে দশমিক, এই সংখ্যাটা যখন তুমি নিচ থেকে উপরে লিখে ফেলবা, নিচ থেকে উপরে যখন লিখে ফেলবা, উপরের সংখ্যাটা লিখার পরে দশমিক দিবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে উপরের সংখ্যা পর্যন্ত লিখে দশমিক দিছি, এরপরে কত লিখতে হবে, 0011 এভাবে লিখতে হবে, 0011 এভাবে লিখতে হবে, 0011। এখানে আরও সংখ্যা হতে পারে, আমরা এত কিছু বের করতে পারবো না, তাই ডট ডট দিয়ে দিব, এখানে কত দিয়ে দিবা, 2 দিয়ে দিবা। এভাবে হচ্ছে তুমি কি করতে পারবা, এভাবে হলো তুমি একটা
দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করতে পারবা, একটা ডেসিমাল নাম্বারকে তুমি বাইনারি নাম্বারে রূপান্তর করতে পারবা, ঠিক আছে। আচ্ছা চলো এটা একটু আমরা দেখি হয়েছে কিনা। 1010 যেহেতু আসছে আমার কেমন জানি লাগতেছে এটা। আচ্ছা আমরা করি বাইনারি হচ্ছে কত, বাইনারি বেস 2 আর এটাকে এটা আমাদের কোথায় আছে, এটা আমাদের ডেসিমালে আছে মানে বেস 10 আর বাইনারির বেস হচ্ছে যে কত 2, ঠিক আছে। তাহলে দেখো এই যে 85 দেখো এই যে দেখছো 1010101 এইটাই তো আমরা আনছি। এই যে দেখো বেস এখানে কত দেখছো বেস 10 মানে কি ডেসিমাল, বেস 2 মানে কি বাইনারি, ওকে। তাহলে এটা আমরা কনভার্ট করলাম, এভাবে করে কনভার্ট করে এটা নিয়ে আসছি। দশমিকের পার্টটাও আশা করি ঠিক হবে, ওখানে দশমিক আমি দিতে পারতেছি না তাই দেখাইতে পারতেছি না, ঠিক আছে। দশমিকেরটাও ঠিক হবে। তাহলে এভাবে করে হচ্ছে তুমি কি করতে পারবা, এভাবে করে হলো তুমি ডেসিমাল থেকে একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবা। তাহলে আজকে আমরা দেখছি তিনটা সংখ্যা পদ্ধতি, অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল, এগুলা থেকে অক্টাল হেক্সাডেসিমাল আর বাইনারি, এই তিনটা থেকে ডেসিমালের রূপান্তর। আবার এখন দেখলাম যে হচ্ছে কি ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই তিনটাতে রূপান্তর, মানে তাদের পারস্পরিক রূপান্তরগুলো আমরা এখানে দেখলাম। এই যে পারস্পরিক রূপান্তর, হ্যাঁ ডেসিমাল থেকে বাকি তিনটাতে, আবার বাকি তিনটা থেকে কোথায়, বাকি তিনটা থেকে এই যে বাকি তিনটা থেকে ডেসিমালে। তাহলে এই রূপান্তরগুলা ভালো করে দেখে রাখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ বলো সিকিউ বলো সবগুলোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে ক্লাস এখানে শেষ করতেছি।